আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য এবং শতকোটি দরুদ বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। ইংরেজিতে ছোট্ট একটি প্রবাদ রয়েছে, যদি টাকা যায় তাহলে কিছুই যায় না, যদি আপনার শরীর যায় তাহলে সামান্য কিছু যায়, আর যদি আপনার চরিত্র নষ্ট হয়ে যায় তাহলে সবকিছু একদম শেষ হয়ে যায়। আল্লাহ এবং তার রাসূলের কাছে সবচাইতে পছন্দনীয় যে বিষয় সেটি হচ্ছে উত্তম চরিত্র। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রয়েছে, সহিহ বুখারীর ৬০৩৫ এবং মুসলিম শরীফের ২৩২৯ নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ, কত সুন্দর একটি হাদিস। পৃথিবীতে কিন্তু অনেক ইবাদত রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কোনো কিছুকেই কিন্তু সর্বোত্তম বলা হয়, কিন্তু উত্তম চরিত্রকে সর্বোত্তম ইবাদত বলে আখ্যায়িত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম ইবাদত হচ্ছে উত্তম চরিত্র। তাই আসুন প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা আমাদের চরিত্রকে সুন্দর করার চেষ্টা করি। আমরা আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং আশেপাশের যে মানুষগুলো রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করি, এবং আমাদের পরিবারের যে সকল পরিবারবর্গ রয়েছে, আহাল রয়েছে এবং ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে আমরা ইসলামের শিক্ষায় শিক্ষিত করি এবং সদাচরণ শিক্ষা দিই, উত্তম চরিত্র সম্পর্কে তাদেরকে আমরা শিক্ষা দিই। রাসূল এবং আল্লাহর কাছে আমরা প্রিয় বান্দা হিসেবে যেন পরিগণিত হতে পারি, তাদের যেন প্রিয় বান্দা হয়ে আমরা এই পৃথিবী থেকে যেতে পারি। মনে রাখবেন একটি কথা সবসময়, আমরা কিন্তু দিন শেষে সবাই এই পৃথিবীর মায়া ত্যাগ করে এই যা কিছু রয়েছে সবকিছু ছেড়ে কিন্তু আমরা সেই মহান রব্বুল আলামিনের কাছে চলে যাব। সেখান থেকে আমাদের সৃষ্টি, আবার আমরা কিন্তু সেখানেই ফিরে যাব। এই পৃথিবীতে কিন্তু আমরা কেউই চিরস্থায়ী নই। সো আমরা যতদিন এই পৃথিবীতে বাঁচি ভালো কিছু করার চেষ্টা করব, মানুষের সাথে ভালো আচরণ করার চেষ্টা করব। আমরা কিন্তু মরে যাওয়ার পরে আমাদের কিন্তু কোনো কিছুই এই পৃথিবীতে থাকবে না, আমাদের কিন্তু কোনো অস্তিত্বই থাকবে না। সকালে মরলে কিন্তু দুপুর হতে হতেই মাটি, আপনি শেষ। কিন্তু আপনার যে আচরণ, মানুষের সাথে যে কথাবার্তা, সদাচরণ, ভালো কাজ, সেটাই কিন্তু পৃথিবীতে থেকে যাবে। সো আমরা অবশ্যই আমাদের চরিত্রকে ভালো করব, মানুষের সাথে সদাচরণ করার চেষ্টা করব। এ বিষয়ে আপনাদেরকে আরো ভয়ঙ্কর একটি হাদিস বলি। আহ আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর ২৫৮৮ নম্বর হাদিসে, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার কাছাকাছি থাকবে যে ব্যক্তির চরিত্র উত্তম। সুবহানাল্লাহ, কত সুন্দর একটি ভয়ানক হাদিস, দেখুন কত সুন্দর একটি হাদিস। তো আমরা নিশ্চয়ই চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পেতে, সেই কিয়ামতের দিন কঠিন মুহূর্তে, এবং আমরা তার কাছাকাছি অবশ্যই থাকতে চাই। তাহলে আমরা এই হাদিসগুলো মেনে আমাদের জীবনকে সুন্দর করার চেষ্টা করব। আসুন প্রিয় মুসলিম ও দ্বীনী ভাইয়েরা, সহিহ কুরআন ও হাদিসের আলোকে আমাদের জীবনকে গড়ার চেষ্টা করি যতদিন আমরা বাঁচি।